গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তো আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজ চোখের উপর একটুখানি আইলাইনার দিয়েছি। চোখগুলো আমার এমনি বড় বড়, তাই না? ভালো লাগছে? বলবে। চলো আজকে মেন কন্টেন্টে ঢুকে যাই। আমার দুজনকে নিয়ে বলার বিষয়, একটা হচ্ছে মারিয়া আর একটা হচ্ছে টিনা। হ্যাঁ, টিনাকে নিয়ে বলবো। টিনা কি ইচ্ছাকৃত ভুল করছে? আমার মাথায় আসছে না। যার জীবনটা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেছে, সে কি করছে? আগে যে দেখেছিলাম, আগে এত কিছু সতর্কীকরণ করেও আমরা কিন্তু বুঝে গেছি ওর সাথে ফোকলা যে একই ফ্ল্যাটে থাকতো। তারপরে ও দেখাতো যে না, আমি দেখো একাই রয়েছি, এই দেখো, বা কোথাও গেলে সেখানে যাওয়ার পর ভিডিওতে দেখাতো যে ও বেরোচ্ছে। তারপরে কাজকর্ম মিটিয়ে দেওয়ার পর যখন ও রওনা দিত বা পৌঁছে যেত, তারপরে দেখাতো যে সেখানে, এইগুলো আমরা দেখেছি সুরাটে যাওয়ার সময়। তো এখন যে ভুলটা ও করছে বা করেছে, সেটা কি ও ইচ্ছাকৃত করছে? আমি জানি না। ওকে যদি কেউ নগ্ন করে থাকে, ওর হাজবেন্ড করেনি। সবচেয়ে বড় নগ্ন করেছে ফোকলা মুম্বাই থেকে যদি টাকার লোভে, কারণ ও বারবার বলেছে যে ওয়াইটি থেকেও লাখ লাখ টাকা ইনকাম হয়, তাহলে ওর লোভটা ছিল টাকার প্রতি, ভালোবাসা বলে কিছু ছিল না। আর ও সেখানে লোভ ছিল টিনাকে নিয়ে এনজয় করার, এটাও কারো জানতে বাকি নেই। তাহলে সে যদি মুম্বাই থেকে এইখানে চলে আসে শুধুমাত্র ওর টাকার দিকে তাকিয়ে, চাকরি ছেড়ে দিয়ে চলে আসে, তাহলে সেইটার জন্যে ও আবার সেই বসিরহাট থেকে, ও কোথায় যেন থাকে, ঘনা রস নাকি ঘনা, সেখান থেকে কেন সে দিল্লির সংলগ্ন এলাকায় থাকে, সেখানে যেতে ওর 1 সেকেন্ড লাগবে? ও বলছে মালপত্র আসবে। এবার যদি ও চোখ রাখে, শোনো, ভালো তো করতে পারবে না। এখনকার দিনে কেউ কারো ভালো করে না, হ্যাঁ, নিজের লোক ছাড়া। মন্দ করার জন্য তো মুখিয়ে রয়েছে, কারণ ও তো যেই লোভে এসেছিল, তারপরে না বলে ওর থেকে টাকা সরিয়েছে। এরপরে নিশ্চয়ই ওকে আপ্যায়ন করে আবার কাছে টানবে না, আমি জানি না। অদূর ভবিষ্যতে ও তো এই ঘর ওই ঘর সেই ঘর ও দেখাচ্ছে, মানুষকে বোঝাচ্ছে যে দেখো এখন আমি নিট অ্যান্ড ক্লিন। এখন মানুষের মনে বিশ্বাস জাগানোটা অনেক কাঠখড় পুড়িয়ে করতে হবে, কারণ বিশ্বাস যেইভাবে ও ভেঙেছে সেটা বলার নয়। আজকে বগদাদাকে অনেকে আঙুল তুলছে, আবার অনেকে বলছে বগদাদার কারণেই ফোকলা টিনা থেকে সরে গেছে। আমি বলবো দেখো, বগদাদা অবশ্যই করে ওর দেন কিছু একটা হোক, সেটা হয়তো করে উঠতে পারেনি, কিন্তু আমার মনে হয় না ফোকলার মতন ক্ষতিকারক ছিল। এটা আমার একদম নিজস্ব ওপিনিয়ন। সেখানে দাঁড়িয়ে ও বলছে যে আমি এই জিনিসগুলো ট্রান্সপোর্টে মারফত নিয়ে আসবো। তাই এইটা ওর ভিডিও তো ফোকলাও দেখে। ফোকলার তো দৈনন্দিন কাজের মধ্যে যেমন মাল খাওয়াটা ওর কাজ, তেমনি টিনার ভিডিও দেখাটাও তো কাজ। কি বন্ধুরা, আমি কি ভুল বলছি? সেখান থেকে ও যদি ক্যালকুলেশন করে, তাহলে তো ও সহজেই ওর অ্যাড্রেস জেনে যাবে। এখন ও গেলে ও জ্যান্ত ফিরবে কি আধমরা ফিরবে সেটা অন্য বিষয়, কিন্তু হ্যারাসমেন্ট তো করতে পারে। তাহলে আমি কেন বলবো? আর তারপরে যখন এইটা বলছে টিনা বারংবার, দেখো টিনার ভুল তো বলেছি, টিনার আবার ভুল সেটা তো বলবোই। টিনা এইটা বলে আরো মানুষের মনে কৌতূহল জাগাচ্ছে যে আমার মন মেজাজ ভালো নেই, মন ভালো নেই। 3-4 দিন ধরে ও এই কথাটা বলছে। তাতেই তো বোঝা যাচ্ছে যে ওর সাথে এমন কিছু ঘটেছে। এমন তো নয় বাচ্চা আনার পরিকল্পনা মাথায় রেখে ও এটা বলছে, বা বাচ্চার জন্য ও এটা করছে। তাহলে ও ডে 1 থেকে করতো, তখন ওই বাচ্চা ফেলে ও রিলস করতো না। বা নতুন কোনো অঘটন ওর জীবনে ঘটেছে যেটার কারণে ওকে খুব ট্রাভেলে পড়তে হবে বা প্রবলেমে পড়তে হবে, এইগুলো কিন্তু নয়। ও যেই এলাকায় বা যেইখানে ও আছে, আমার মনে হয় ওর মাস্তুতো দাদা বৌদি খুব একটা ক্যাব বুক করলেই চলে যায়, তার দাদু ঠাম্মি রয়েছে, তার আশেপাশের লোক। এইখানে গিয়ে আমার মনে হয় না ফোকলা তার ওই নাইজেরিয়ান ঠোঁট নিয়ে মুখটা বা নাকটা গলাতে পারবে। কিন্তু সাবধানের তো মার নেই। আমরা তো সবসময় খেয়াল করব যে আমার জীবন দিয়ে যা বয়ে গেছে সেটা পুনরায় যেন না হয়। কিন্তু টিনাকে দেখছি সেই ভুল আবারও করছে। এই তো নিজে শিখে গেছে। শোনো, আমি বলি একটা কথা, অবাক হয়ে যাবেন আপনারা। আমার যা ছিল ঘুম কাতুরে, এত ঘুমাতে ভালোবাসতো। আমরা দেখেছি যে ভাত বসিয়ে সে রান্নাঘরে দাঁড়িয়েও ঝিমাচ্ছে। তখন আমার শাশুমা বা আমার পরিবারের অন্যরা ভাবতো যে বাচ্চা মানুষ করবে কি করে। তার বাচ্চা এশিয়ার বৃহত্তম কোম্পানিতে সার্ভিস করে। এই মুহূর্তে সে ব্যাংককে বেড়াতে গেছে বন্ধুদের সাথে।
তাহলে তাহলে পারবো না বা না এই কথাটা মনে হয় না কারো ডিকশনারিতে আছে, যদি না এটাকে সযত্নে কেউ প্রতিপালন করে, তাহলে নাটা তার সাথেই যাবে, পারবো নাটা তার সাথেই যাবে। তা টিনা তো কিছুই নাকি পারতো না, কিছুই নাকি করতো না। তবে হ্যাঁ, এখন সেগুলো অতীত। কাজকর্ম শ্বশুরবাড়িতে গিয়ে একটা ছেলের বউ নিশ্চয়ই অমানসিক খাটাবে না, বা কাজ করলে তার সোনার গতর বা অঙ্গ ক্ষয় হবে না। সবাইকে করতে হয়, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, এরকম মহিলারাও আছে করে। সন্তান মানুষ তো সত্যি করে তার মধ্যে পড়ে, তারপরেও কিন্তু ইউটিউব করে, এরকম অনেক মানুষ আছে। তাহলে সেই জায়গায় এখন দেখতে পাচ্ছি ও ওই রাতে ওর দাদু বাড়িতে দিয়ে যাওয়ার পর ও কিন্তু ওই যে মিনি যে ছোট গ্যাস সিলিন্ডারে গ্যাস ভরিয়ে আনলো 3 কেজি কত জন 700-800। তাহলে ও জানে যে আমার জরুরি আপৎকালীন এই দরকার, গ্যাস ফুরিয়ে যাওয়া মানেই হচ্ছে হাড়ি চড়বে না। তাহলে সে বাধ্য হয়ে গেল, তাহলে তাকে তো শিখতে হচ্ছে। আমার মতে ও যেই পরিচিতি লাভ করেছিল বসিরহাট হাসনাবাদে, ওর নিজে একা বেরোনোটাও নিরাপদ ছিল না, আর সেই জায়গাটা করে দিয়েছিল ফোকলা। তাহলে ফোকলা কি ওকে ভালোবেসেছে? কখনো না। এই যে মিডিয়া খুললেই দেখবেন দুজন কি বাগনান নাকি বাগদা কি এরকম, বা বাগদা বোধহয় বাগদিয়া নাকি, সেখানে একই পরিবারের দুটো বউকে প্রতিবেশী ছেলে নিয়ে পালিয়ে যায় কি করে? সে বউ দুটোর মনে কি মানে এই হলো না যে আমি বর ছেড়ে পালাচ্ছি, আমার সন্তানদের ছেড়ে পালাচ্ছি, আমার শ্বশুর শাশুড়িকে বিষক্রিয়া মার্কা ওষুধ খাইয়ে অচৈতন্য হয়ে গেছিল, সেইভাবে হয়তো সেই রকম ক্ষতিকর কিছু হয়নি। তাহলে এইগুলো তো মিডিয়া খুললেই আমরা পাই যে এরা কি নোংরা, মানে দুটো বউ একই পরিবারের দুটো বউ একটা ছেলের সাথে কি করে পালায়। বাবা কি বোঝালো, কি দেখালো, যে সম্পদ আর কারোর কাছে নেই, কি বলবো। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একে নোংরা প্রতিপন্ন করেছে ফোকলা, আর অবশ্যই করে সেই সুযোগটা তো টিনা দিয়েছে। এমন তো না ও সুযোগটা নিজে তৈরি করেছে, আর ওকে ভালোবেসে তো আসেনি, ওর টাকা পয়সা আর ওকে লুট করার জন্য এসছে। কত বড় নোংরা, কত বড় বৌদিবাজ, কত বড় বজ্জাত। তারপরে ধুইয়ে নিয়েছে ওর বাবার মুদি সদায়ের থেকে 5,000 টাকা, মানে চারিদিক থেকে। আর ও কি বোকা সেজে থাকলে, এদিকে তো শ্বশুরবাড়িটা আমি নিন্দেও করেছে, তাই না? কিন্তু দেখো এইদিকে বোকা সেজে সমস্ত টাকা পয়সা লুট করার সুযোগটা করে দিয়েছে। শুধু ফোকলার পরিবার না, নিজের পরিবার তো। সেখানে দাঁড়িয়ে ট্রান্সপোর্টে ওর মাল যাবে। শোনো, আমি তো ওর পরিবারের বাপের বাড়ি কারোর লোককে আমি বিশ্বাসযোগ্য মনে করি না। তারাই যদি একটা ক্রিটিক্যাল সিচুয়েশন তার হোক এটা চেয়েই যদি কোনো রকম কিছু যদি ফোরকাস্ট করে, হ্যারাসমেন্ট করার জন্য বলছি। এরা তো টাকা পয়সা দিয়ে মেয়ের সাথে সম্পর্ক দাঁড়িপাল্লায় ওয়েট করে, মানে মাপায়। তাহলে এরা তো সবই পারে। তো সেই জায়গা থেকে হতেই পারে মন খারাপ, এই কারণেও তো হতে পারে, তাই না? তাই এইটুখানি আমি বলবো, টিনা এখনো সেইভাবে পাকাপোক্ত কোনো মানে সেই রকম কংক্রিট কোনো ডিসিশন নেবে বা নিতে পারে এইরকম জায়গা এখনো আসেনি। ঠেকে শেখে ঠকে শেখে, ও দুটোই তো করেছে, ঠেকে ঠকে দুটোই। তারপরে ও সুযোগ করে দিচ্ছে, আবার যদি হ্যারাসমেন্ট হয় কিছু করার নেই তো, কারণ ও তো এই জায়গাটা করে রেখেছে। ও তো লিগাল হাজব্যান্ডকে ডাইভোর্স না দিয়ে ইললিগালি আর একটা ছেলেকে বিয়ে করেছে। এটা ওর জন্য সত্যি করেই সুখকর না, বেদনাদায়ক। আর ফোকলার ওই এলাকার ছেলে দিয়ে ওকে আচ্ছা মতন পে দিয়ে সিধে করে দেয়া যায়। তা আমি এইটুখানি বলার পিছনে কারণ হচ্ছে ও নিজে অনেক কর্মকাণ্ড করে রেখেছে, টিনার কথা বলছি। তারপরে নতুন করে কর্মকাণ্ড করলে কেউ সাথে থাকবে না। মানুষের মনে আগে বিশ্বাস এটা জাগাতে হবে, এটা খুব সহজ না 1 সেকেন্ড লাইনে এই বিশ্বাস ভঙ্গ করতে। তাহলে সেই জায়গাটা তৈরি করতে হবে। আমি জানি না ওর আগামী দিন কি আছে, আর যেটা রটছে ওর বাবার নতুন সংসার পেতেছে বা কিছু, ওর ঠাম্মি এইরকমভাবে দাঁত হেটকাইতো না, তাহলে তার ঠাম্মির মধ্যে একটা রিপারকেশন আসতো, তাই না? কিন্তু আমি জানি না, বারবার টিনা কেন বলছে ভীষণ খারাপ লাগছে এই কদিন, এখন আমি জানি না, না জেনেই একটা অ্যাজাম্পশন করছি। মেবি হতে পারে, অনেক কিছুই হতে পারে যার কারণে হয়তো টিনার মন খারাপ। যাই হোক, এইটুখানি বলার ছিল। আর এরকম কিছু যদি রটে আপনারা কখনো দুশ্চিন্তা করবেন না যে কিভাবে জানবো, ফোকলা এসে জানিয়ে দিয়ে যাবে। ফোকলার পেটে পড়বে, ফোকলা এসে সযত্নে এটা বলে দিয়ে যাবে। যেমন বলে দিয়ে গেছে টিনার বিষয়টা, নিজে যে এত বড় মাতাল, সে মাল খেয়েছে, টিনাকে নিয়ে মাল খেয়েছে, এখন টিনাকে মাতাল বানাচ্ছে। আজকে সমস্ত কিছু ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছে। ও যে কত নোংরামি করেছে, চোর চিটিংবাজ, সেটা তো বলেনি। আর এখানে টিনার মদত ছিল, তাই ও সুযোগ পেয়েছে করার। তাই এইটুখানি বলবো,
অভিজ্ঞতা থেকে যদি তুমি শিক্ষা না নাও, চিরজীবন একই জায়গায় পড়ে থাকতে হবে। কেউ তোমাকে জোর করে এই গিলিয়ে দিতে পারবে না। এটা ছিল আজকে টিনার উপর আমার বক্তব্য। সত্যি করে অনেক ভুল করেছে। সবচেয়ে বড় কথা, যেটা নয় সেটাও বলিয়েছে এইরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করে, শ্বশুরবাড়ি বদনাম করে। আর ও কত বড় বদনাম হয়েছে, কার দ্বারা বদনাম হয়েছে? যার হাত ধরে ও বেরিয়ে গেছে সে ওকে বদনাম করেছে দায়িত্ব নিয়ে। বলতে পারবে না শ্বশুরবাড়ির লোক করেছে। ও যার হাত ধরে, যাকে বিশ্বাস করেছে এবং তার সাথে হাত ধরে তার লিগাল হাজবেন্ডকে 30 দিনে তুই 3 বারও আসিসনি, ও 30 দিনে 30 বার এসছে। মানে এটা একটা পুরুষের পৌরুষত্বে আঘাত আনা। কম করেনি, কিন্তু খুব তাড়াতাড়ি ভগবান ওকে আসল ওর অকাতটা দেখিয়ে দিয়েছে। আর এই অকাত না দেখালে ও কিন্তু আজকের দিনও ও ভুল জায়গায় থাকতো। বুঝতে পারছি? তাই এইটা ছিল টিনার উদ্দেশ্যে। এইবার আসবো মারিয়ার উদ্দেশ্যে। এই যে মারিয়া একটা ব্যবসা করবে বলেছে, এইবার না পুরো পরিষ্কার। একটা জায়গা থেকে দুজন মাল এনে যদি ব্যবসা করে, আমি একটা দাম, আমাকে দেখে আরেকজন ব্যবসা শুরু করেছে, সে সেই ব্যবসাটাকে নিজের গ্রিপে আনার বা প্রসারিত করার জন্য একই দাম নাও রাখতে পারে। একই জিনিস ও যদি 100 টাকা কম রাখে, তাহলে মানুষ তো মারিয়ার কাছেই যাবে। আর এইটা মন্দিরার জন্য খুব ক্ষতিকর হতো। কি বন্ধুরা, ঠিক বলছি তো? তারপর তো আমি শুনেছি, আমি নিজে দেখিনি, আমি শুনেছি মন্দিরা প্রচুর নাকি দাম রাখে যে কোনো জিনিসের উপর। দেখো, আমি শুনেছি, কিন্তু আমি নিজে যাচাই করছি না যে হ্যাঁ এটাই ঠিক, স্টেটমেন্ট দিচ্ছি না। তা সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে মারিয়ার ব্যবসাটা মন্দিরার জন্য মারাত্মক ক্ষতিকর হতো, যার কারণে চারিদিক থেকে মারিয়াকে একদম দমিয়ে দিয়েছে। আর শুধু দমায়নি, রানাঘাট ছাড়াও করেছে। এইবার ব্যক্তি স্বাধীনতা সবার আছে, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা। ও একই বিজনেস করছে বলে আমি করতে পারবো না, এটা তো নয়। আমার থেকে জিনিস মানুষ তখনই নেবে যখন আমাকে বিশ্বাস করবে, যখন দেখবে যে না ন্যায্য মূল্য নিচ্ছি, তাই কিনা বন্ধুরা? তাহলে দুজনে একই ব্যবসা করলাম, একজনের রমরমা আর একজনের আদি মোহিনীমোহন কাঞ্জিলালরা একসাথ ছিল, তারা ডিভাইডেড হয়েছে। ওই পাশে একটা তো স্বর্ণালীর, আর ওপারে হচ্ছে ওর কাকাটাকা হবে। স্বর্ণালীর কাছে মানুষ আসে, তার পিছনেও তো রিজন আছে। এইটাই ছিল আমার বক্তব্য। স্বর্ণালীর সাথে আমারও খুব, যতবার গেছি, গদিতে গেছি, দোকানে কম গেছি, কারণ গদি ঘরে ওদের আপনি বসে এক সময় প্রচুর স্টক দেখতে পারবেন। যাই হোক, সেটা অন্য কথা। তাহলে ব্যবসায় একই জিনিস দুজন বিক্রি করছে, মানুষ তার কাছেই যায় যার কাছের থেকে ভালো ব্যবহার অবশ্যই করে, মানে কি বলবো, কাস্টমার টানার একটা ভালো পদ্ধতি। তারপর দাম তো ফ্যাক্টর করেই, তাই না? একই জিনিস আমি ওর কাছে যদি 50 টাকা বেশি পাই আর এর থেকে কম পাই, 50 টাকা কমে আমি তার কাছে যাব একই জিনিসে। বোঝাতে পারছি? তাহলে এইটা খুব প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিল মন্দিরা, সেটা বোঝা যাচ্ছে। মন্দিরার দামটা মানুষে ধরে ফেলবে যে ও পার পিসে বেশি নেয় কি কম নেয়। কম তো নেবে না, কতটা বেশি নেয়। তা মারিয়া এটা একটা কি বলবো আত্মত্যাগ করলো নিজেকে, ওর কাছে যে না ঠিক আছে, দিব্যাই যখন করছে, আমাকে বারণ করেছে, তাহলে ঠিক আছে। তো ও তো এখন করবেই। ওর পিছনে আদা জল খেয়ে পড়ে থাকলে হবে না। সিঁদুর নিয়ে মাখামাখি, সিঁদুর নিয়ে খেলা, একটা সধবা নারী হিন্দু পরিবারে কোন অধিকারে সিঁদুরটা পুছে ফেললো? হ্যাঁ, শাখাপালা খুলে ফেললো। এইটা নিয়ে তো প্রতিবাদ সেইভাবে দেখিনি, তাই না? ব্রাহ্মণবাড়ির বউ মন্দিরা অনেক আকাম করেছে, সেইগুলো আমরা কিন্তু দেখেছি, যতখানি বলার বলেছি। তারপরে যারা আজকে মারিয়ার পিছনে আদা জল খেয়ে লেগেছে, হ্যাঁ পম্পম দোষ করেছিল, বলতে ছাড়িনি, কিন্তু যখন সে নতুন করে বাঁচার তাগিতে আর একটা জায়গায় গেছে, সেখানে এই দেখা যাচ্ছে না ভূত দেখা গেল, বা সিঁদুর কেন পড়লো, বা তোর দুটো ক্লিপ আমায় না বলে নিয়ে গেছিস, আমার ক্লিপ তুই বালিশের কভার কেন দিসনি, তাই না? কে আমাদের মাঝখানে এসেছিল তাকে সরানোর জন্যে, এইগুলো তো সব ভিডিও বহির্ভূত। এইগুলো জেনে বুঝে মারিয়ার পিছনে লাগা মানে মারিয়ার কে জব্দ করা, একঘরে করে দেয়া, আদা জল খেয়ে লেগে যাওয়া, এগুলো সত্যি করেই মানা যায় না। একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঠিক যতখানি যাওয়া যায়, যতখানি বলা যায় ততখানি বলতে হবে। যেটা শু করেছিল MSLদের নিয়ে, তার ফল কিন্তু সে পাচ্ছে। আর আমিও শুকে বলেছিলাম, সে অ্যান্সার ব্যাক করেনি, তার কাছে যুক্তিযুক্ত কোনো কথা ছিল না বলে, কিন্তু অযৌক্তিক কোনো কথা বলিনি MSLদের হয়ে। ঠিক তেমনি টিনা বলছি, হ্যাঁ কথা বলতাম, ওটা অপমানজনক না। যতখানি ও নোংরামি করেছে ঠিক ততখানি বলেছি। এখনো ভুল ভ্রান্তি আমরা দেখিনি বা আমাদের দৃষ্টিগোচর হয়নি, বলে অবশ্যই করে বলবো। তাহলে এইটাই যে আদা জল খেয়ে কারো পিছনে পড়ে যাওয়া ভালো না। ভগবান বলে একজন আছেন উপরে আমাদের সবার মাথার উপর,
তিনি তো দেখছেন ন্যায় কি অন্যায়। অনেক ভুল করেছে। আজকে সবচেয়ে বারাপ্পান হচ্ছে মারিয়ার, যে ওই মদের বোতল দেখিয়ে ভিডিও আরম্ভ হয়েছিল শুয়ের এগেনস্টে, সেই ভিডিওটা ওর তো পাবলিক ছিল, ও হাইড করুক, ও প্রাইভেট করুক বা ডিলিট করুক, সেটা ওর চ্যানেলের জন্য তো ক্ষতিকারক, সেটা তো করেছিল। কিন্তু মারুর দিক থেকে তো ওই মদের বোতলের কথা আসেনি, ওইখানে তো শোনা যাচ্ছে আমি হাত দিয়ে ঢেকে দিয়েছি। মানে আমরা গিলবো মাল, মাল খেয়ে যদি না হয় বেসামাল তবে কিসের মাতাল, আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেলে কি ক্ষতি হয়? তাহলে সু যেইভাবে আদা জল খেয়ে লেগেছে, এবং আরো কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি অবশ্যই করবে, কেন করবে না? আমি করছি তো, যেগুলো দেখা যাচ্ছে না সেগুলো নিয়ে বলার বিষয় না। যাই হোক, মাল খাওয়া এটা কিন্তু মারিয়া ফোরকাস্ট করেনি, কিন্তু মারিয়াকে দুটো ক্লিপ নিয়েছে সেটা বলতেও ছাড়ছে না। অবাক লাগে, একই দোষী দুজন দুষ্ট, ওকে মাফ করে দেওয়া যাচ্ছে কারণ ওর সাথে থাকলে ফেস ভ্যালুটা বাড়বে, মানুষে ওর ভিউয়ার্সরা আমাকে দেখবে, তাই না? সত্যি আমার অবাক লাগে এদের সব মানে চারিত্রিক বৈশিষ্ট্য থেকে। চলো বন্ধুরা, আমি এইটুখানি বলতে এলাম, মারিয়া বিজনেস করবে, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, কারো পারমিশন ছাড়া, কারো পরামর্শ নেবে, তারপরে কেন নেবে? সব হয় না এখানে, ম্যানিপুলেট করে যৌথভাবে পিছনে লাগা, এটা কখনোই মানা যায় না। আর সিঁদুর নিয়ে নষ্টামি এখানে কে করেনি? এদের তিনজনের মধ্যে তিনজনই করেছে। সিঁদুর পরাও করে কি বলবো, আর কিছু বলার নেই। এরা আবার অন্যের সমালোচনা করে, সিঁদুর মুছে ফেললো, চিন্তা করুন তো। হ্যাঁ, ও নাকি গোপুর সেবা করে, স্বামী বললো আর স্বামী সিঁদুর পরালো, মানে ও ভেবেছিল এই নাটকটা করে কি উতরাবো। আসছি পরের ভিডিওতে, সুখে নিয়ে তো বলবোই, ও মানে এখনো আন্ডার কনস্ট্রাকশন এরকম ফ্ল্যাটও দেখতে গেল, আরে সেটা নিয়ে বলার তো অবশ্যই বানতাই হয়। তাহলে চলো এইটুখানি বললাম, আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে, ততক্ষণ ভিউজ দেবে।